হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। ধর্মের ভিত্তিতে কোনো সংরক্ষণ নয়, বিধানসভায় ওবিসি নিয়ে বিরাট মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ধর্মের ভিত্তিতে কোনো সংরক্ষণ নয়, বিধানসভায় ওবিসি ইস্যুতে স্পষ্ট করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএমের আমলে কোনো সমীক্ষা হয়নি, প্রাক্তন বাম সরকারকেও তোপ মুখ্যমন্ত্রীর। মঙ্গলবার বিধানসভা অধিবেশনে অন্যান্য অনগ্রসর শ্রেণী সংরক্ষণ সংক্রান্ত ইস্যু নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, ওবিসি তালিকা নির্ধারণের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। আর্থিক অনগ্রসর শ্রেণীর ভিত্তিতে সার্ভে হচ্ছে, সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়ের মধ্যে আমরা করে ফেলব। মুখ্যমন্ত্রী আরও বলেন, অত্যন্ত সিরিয়াস ব্যাপার, নানা রকম ভ্রান্তিমূলক কথা বলা হচ্ছে। ব্যাকওয়ার্ড ক্লাস নিয়ে হাইকোর্ট ডিভিশন বেঞ্চ একটা নির্দেশ দেয়, 113 কাস্টকে বাদ দেওয়া হয়, 66 শ্রেণী থেকে যায়। এর ফলে ছাত্রছাত্রী ও চাকরি প্রার্থীদের অসুবিধা হয়। এই জন্যে রাজ্য সিদ্ধান্ত নেয় আদালতে যাওয়ার। 2025 সালের 17 ফেব্রুয়ারিতে রাজ্য সরকারের অধীনস্থ সংস্থার রিপোর্ট পেশ করে। এরপর পাবলিক নোটিফিকেশন করে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী আরও বলেন, এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। 49+91 ক্যাটাগরি রয়েছে। বর্তমানে আমাদের রাজ্যে 140টি ক্যাটাগরি রয়েছে। এর মধ্যে 49 ওবিসি এ, 91 ওবিসি বি, আরও 50টি ক্যাটাগরির জন্য সার্ভে করার কাজ চলছে। সিপিএমের আমলে কোনো সার্ভে করা হয়নি। আমাদের সময়ে 2012 সাল থেকে এই সার্ভে করা হচ্ছে। বাম আমলে সমীক্ষা হয়নি। 2012-2024 অবধি সমীক্ষার ব্যাপারে কথা বলা হয়। সম্ভবত সেই সময়ে উপেন বিশ্বাস ছিলেন কমিশনের মাথায়। যথাযথ পদ্ধতি মেনেই কাজ করা হচ্ছে। এখানে হাইকোর্টের নির্দেশ প্লেস করলাম, যাতে কারো সন্দেহ না থাকে। হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশ বিধানসভায় পেশ করছি। ফেক নিউজ বা ভুয়ো খবর নিয়েও সতর্ক করে মুখ্যমন্ত্রী বলেন, কমিশন রেকমেন্ডেশন জানিয়ে দিলাম, অনেকে ভুল প্রচার করছে। সোশ্যাল মিডিয়ায় আজকাল ফেক নিউজ ভরে গেছে, তাই সঠিক তথ্য আমরা বিধানসভায় পেশ করলাম। আশা করি বিভ্রান্ত ছড়ালে বা ভাগাভাগি মানুষের মধ্যে করবেন না। আমরা সমীক্ষা করে আদালতের নির্দেশ মেনেই গত 2 মাসে কাজ হয়েছে, বাকি কাজ শেষ করব যথাসময়ে। ওবিসি সংরক্ষণ নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য করেছিলেন। তার জবাবে মুখ্যমন্ত্রী বলেন, ওরা কিছুই জানে না, মানুষকে শুধু বিভ্রান্ত করতে এসব কথা বলে। সার্ভেতে দেখা গেছে এর মধ্যে 61% হিন্দু, 79% মুসলিম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।